বাংলাদেশ এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হয় ২০২৪ সালের ১ জুলাই। এ দিনটিতেই রোপিত হয় ১৬ বছরের স্বৈরতান্ত্রিক আওয়ামী লীগ সরকারের পতনের বীজ। ১ জুলাইয়ের সূচনা বিন্দু থেকে এগিয়ে চলা তুমুল আন্দোলনের পরিসমাপ্তি ঘটে হাজারো প্রাণের বিনিময়ে অর্জিত এক বিজয়ের মধ্য দিয়ে। ছাত্র জনতা ঝাঁপিয়ে পড়ে বৃহত্তর গণ আন্দোলনে। সে আন্দোলনের কিছুটা তুলে ধরছেন হাসান মাহমুদ। মানুষের কল্পনাকে হার মানিয়ে শিক্ষার্থীদের এক কোটা সংস্কারের বৈষম্য বিলোপের দাবি ৩৬ দিনের রক্তঝরা পথ পেরিয়ে হয়ে ওঠে জুলাই অভ্যুত্থান, যার অনিবার্য পরিণতি স্বৈরাচার পতন। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে ২০২৪ সালের ৩০ জুন সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা না আসায় ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল ও কৃষি বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের শিক্ষার্থীরা ফুঁসে ওঠে আন্দোলনে। ১ জুলাই এ আন্দোলনের বীজ রোপিত হলেও পুরো মাত্রায় তার গোড়াপত্তন ঘটে ৫ জুন। ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরকারি চাকরিতে ৫৬% কোটা পুনঃপ্রবর্তনে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাস্তায় নামে। ১ জুলাইয়ের পথ ধরে সময়ের সাথে পাল্লা দিয়ে তীব্র হয় আন্দোলন। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের নির্দেশে করা পুলিশের নির্দয় গুলি উড়িয়ে দিয়েছে শিশুর মাথার খুলি, ঝাঁঝরা করেছে কিশোরের বুক, বৃদ্ধের চিবুক। শহীদি রক্তের আলপনায় ভিজেছিল বাংলার রাজপথ। আবু সাইদ, মুগ্ধদের মতো অসংখ্য লাশের উপর রচিত হয় নতুনের আবাহন। অসংখ্য তাজা প্রাণ আর মুক্তির গান রঙিন করেছিল ছাত্র জনতার বিজয় সোপান। ফ্যাসিবাদের শেকড় উপড়ে অধিকার প্রতিষ্ঠার নতুন জাগরণে ৫ আগস্ট হয়েছে সোনার হরফে লেখা স্বৈরাচার মুক্তির বিজয়ের দিন, যার শুরুটা রচিত হয়েছিল ১ জুলাই। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।